নমস্কার, সুপ্রভাত। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, মেষ থেকে মীন রাশি, এই 12টি রাশির প্রতিনিয়ত বা ধরে নিন প্রচুর মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ যাদের এই 12টি রাশির মধ্যেই হয়তো একই রাশি হয়তো অনেক সময় হয়, কিন্তু সময় হচ্ছে বা সমস্যা হচ্ছে যে এক রাশি অনেক সময় এক লগ্ন হওয়ার পরও কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ও ভিন্ন ফল পেতে দেখা যায়। অনেক সময় বেশ কিছু রাশি যেগুলোকে ধনী রাশি বা শক্তিশালী রাশিও বলা হয়, কিন্তু তারপরও দেখা যায় সেইভাবে অত্যন্ত স্ট্রাগল বা অত্যন্ত কঠিন লড়াইয়ের পরও সাকসেস বা সফলতা সেভাবে মেলে না। অনেক সময় দেখা যায় যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আরও একটি কথা আছে যে রাজযোগ তৈরি হয়, কিন্তু এই বিশেষ রাজযোগ যখন তৈরি হয় তারপরও দেখা যায় যে আশানুরূপ ফল সেটা কিন্তু ধরা দেয় না। তাহলে অনেকের মনে প্রশ্ন ওঠে যে ও মীন রাশির লোক, আমিও মীন রাশির লোক, তাহলে মীন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি বা এরকম একাধিক লোকে তারা যদি একটু ভালো ফল পায়, তারা যদি সফলতার শীর্ষে পৌঁছতে পারে, আমি কেন পৌঁছতে পারছি না? তাহলে কি আমার মধ্যে কোথাও সমস্যা রয়েছে? আমি কোথাও সেই পথটা অবলম্বন করতে পারছি না, নাকি সেই রাস্তাটা আমি দেখতে পাচ্ছি না, বা আমি সাফল্যের শিখরে পৌঁছতে পারছি না? তাহলে বিষয় হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন আসে যে জ্যোতিষশাস্ত্রে অনেক সময় নানাভাবে নানা ট্রানজিটের কথা বলা হয়, অনেক গোচরের কথা বলা হয়। এটাও আমরা জানি যে শনির গোচর শুরু হচ্ছে বা শনি বক্রি হতে চলেছে, কারণ এত রাশির মধ্যে সব থেকে কিন্তু খুব শক্তিশালী বা স্ট্রং ফল দেয় কিন্তু শনি দেবতা। এর আগের দিনও আমরা আলোচনা করছিলাম। কিন্তু বিষয় হচ্ছে, একটা রাজযোগ যখন তৈরি হয় তাহলে একই ব্যক্তি একই রাশি লগ্নের মানুষ হওয়া সত্ত্বেও কী কী সমস্যা তৈরি হয়, তারা কেন নিজেদের সাফল্যে পৌঁছতে পারেন না? অনেকগুলো দিক এর থাকে জ্যোতিষশাস্ত্রের চর্চা অনুযায়ী, যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা থাকে, আমাদের জানার বাইরে। সেগুলো একটু আজকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। আর আজকে অনুষ্ঠানে অবশ্যই তাকেই স্বাগত জানাবো, যিনি ইন ডিটেল আমাদের সঙ্গে এটা আলোচনা করেন, আপনাদেরকে বুঝিয়ে দেন যে কোনটা হলে কি হয় বা কোনটা না হলে হয়তো কিছু করার থাকে না। সব অঙ্ক সবসময় একই নিয়মে হয়তো মেলে না। আমাদের সঙ্গে দেবাচার্যদা রয়েছেন। আমাদের সঙ্গে দেবাচার্যদা, অনেক স্বাগত আজকের এই সৌভাগ্য দেশের অনুষ্ঠানে। আজকে আমরা একটু রাজযোগ নিয়ে কথা বলবো, কিন্তু বিষয় হচ্ছে এই রাজযোগ জিনিসটা আগে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা অনেকেই জানি যে রাজযোগ মানে বিশাল কিছু একটা প্রাপ্তি, বিশেষ করে অর্থপ্রাপ্তির জায়গাটা। সবসময় কি তাই হয়? সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি হচ্ছে যে রাজযোগ থাকা মানেই আমি রাজা হতে চলেছি বা রাজা হব বা রাজা হয়ে বসে আছি, এরকমটা কখনোই নয়। রাজযোগ থাকলেও অনেক স্ট্রাগল থাকে লাইফে, এটা হচ্ছে বাস্তব। এবং অনেকে মনে করেন যে তাহলে আমার রাজযোগটা কিসের জন্য আসলে? পূর্বজন্মের কিছু ভালো পারদ্ধ ভালো কাজ করেছেন, যে কাজের হয়তো প্রাইজটা পুরস্কারটা আপনাকে করা হয়নি। এই জন্মে আপনি যখন জন্মেছেন আপনার জন্মছকে রাজযোগ রয়েছে, শেষ দিন অবধি আপনাকে কোথাও না কোথাও সেই সুখ আপনাকে দেবে যেটা রাজত্ব পাওয়ার সমতুল্য বা রাজার মতো একটা ব্যাপার থাকে। অনেকে বলেন যে যখন মেন বয়সটা যাচ্ছে তখনই যদি আমি আলটিমেটলি সেই সুখটা না পেলাম বা সেই উন্নতিটা আমার লাইফে না হলো। মেন ব্যাপার হচ্ছে এই জন্মে যখন আপনি যে জন্মছক, যে সময়টা নিয়ে আপনি চলছেন, তার মধ্যে সবার আগে যেটা হচ্ছে দশা অন্তর্দশা, এটা একটা বড় পার্ট। এই দশা অন্তর্দশা যদি লাইফে ভালো এফেক্ট না দেয় বা যে গ্রহগুলো খুব ডিস্টার্ব, সেগুলো আপনার জন্মের সময় থেকে চলছে, তার মানে খারাপ জিনিসগুলো যদি চলতে চলতে যায়, আমি ধরে নিচ্ছি একটা টাইমের পরে ভালোর দশাটা আসতেই যাবে এবং সে সময় আপনি রাজযোগ সমতুল্য ফল লাভ পাবেন। এটা গেল একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, অনেক সময় ভালো সময় যাচ্ছে কিন্তু গোচরটা কোনো কারণে আমাদের ভালো না। গোচর মানে হচ্ছে, যেমন সাড়ে সাথীকে কিন্তু যদি আমি গোচর বলে সম্বোধন করি, আমার মনে হয় না ভুল হবে। তো এটা একটা পার্ট লাইফে আড়াই 3 বছর আগে এবং পরে এবং মিডিলকে নিয়ে যখন ক্যালকুলেশন করা হয়, তো ঠিক তেমনি গোচরে যখন আপনার গ্রহগুলো স্থিতি লাভ করে না বা ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা যখন থাকবে তখন আপনার ভালো সময় যতই থাকুক না কেন, কিছু না কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে দিন কাটাতেই হবে। 3 নাম্বার হচ্ছে ধনভাব। ধনভাবে যদি কোনো কারণে সেই জায়গাটা মানে আমরা জানি কর্মের অধিপতি কী আছে, শনি দেবতাকে বলে মনে করেন, তিনি খুব ভালো, তিনি আপনাকে ভালো কর্ম দিয়েছেন, কিন্তু অ্যাসেটের জায়গা, ধনের জায়গা, যেটাকে আমরা বলি না কুবের, আলটিমেটলি অ্যাসেট, সম্পত্তি, টাকা, যে জায়গাটা শুক্র কোথাও না কোথাও ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই জায়গাটাতে আপনি যত অর্থই ইনকাম করুন না কেন, বাড়িতে যতই নিয়ে আসুন না কেন, তারপরেও দেখবেন কোথাও না কোথাও একটা লোনে থাকার প্রবণতা আপনার মধ্যে রয়ে গেছে।
এবং 2 মাস ভালো গেলে পরের মাসটা কোথাও না কোথাও খুব জটিলতার মধ্যে দিয়ে যে কাজ একই করছেন, টাকা একই পাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও হয়তো খরচাটা, এক্সপেন্সেসটা হিউজ হাই হয়ে যাচ্ছে, বা যেটা দরকার ছিল না লাইফে সেই রকম কিছু একটা করে ফেললেন, যার জন্য আপনাকে আরেকটা লোনের সম্মুখীন হতে হলো। তো রাজযোগ যতই থাকুক, জ্যোতিষী যতই বলুক রাজযোগ আছে, অটোমেটিক রাজার মতো কিছু কাজ তো আমাকে আগে করতে হবে, তারপরে তো রাজত্ব পাওয়ার সুখটা লাভ করব। শুধুমাত্র জ্যোতিষী বলেছে আমি পেয়ে যাবো এটা নয়, কিছু ভালো কাজ করতে করতে গেলে পরে আমার মনে হয় সেই সুখটা বা শান্তিটা অনেক দিন স্টে করতে পারে, যেটা আপনি দেখতে পারেন। খারাপ সময় আমরা সবসময় বলি কাটতে চাইছে না, এক একটা দিন 10 বছরের সমান, এক একটা দিন 1 বছরের সমান। কেন? কারণ সেটা অতিরিক্ত খারাপ, আর আমরা খারাপটাকে চাই না, এক্সপেক্টেড নয় আমাদের লাইফে খারাপটা। কিন্তু ভালো সময় যদি 10 বছর হয় না, মনে হয় এক একটা দিন হুড় হুড় করে কেটে গেল, এক একটা বছর যেন একদিনের মতো কেটে গেল, যে খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। তো ওর জন্যই আমি বলছি যে মেন জিনিসটা হচ্ছে ভালো কিছু কাজ এবং ভগবানের প্রতি নিজেকে একদম সমর্পিত করে রাখাটা আমার মনে হয় এই সময় প্রয়োজন। কিন্তু আমরা তো মনুষ্যকুল যারা রয়েছে, যারা খুব সামান্য একটা ধারণা নিয়ে চলি, আমরা ভাবি যে সত্যি যেটা বললেন যে খারাপ সময়টা মানে এই সময় যেন কাটছেই না, এবং ভালো সময়টা আসতে না আসতেই সেটা কাজে লাগাতে না লাগাতে সেটা আবার চলে যাচ্ছে। হ্যাঁ। তো এই জায়গাটা বিশেষ করে মানে আমাদের প্রাপ্তি দিনের শেষে কি হচ্ছে, এটাই তো আমরা একটা প্রশ্ন তুলি। মানুষ তো আমরা আলটিমেটলি আমাদের ইচ্ছে, আমাদের শখ, আমাদের চাহিদার না কখনো কমতি থাকে না, সবসময় মানে অসম্পূর্ণ থাকে। এবং যেটা আমরা ভাবি যে আমাদের লাইফে ভালো সময়টা আরও দীর্ঘদিন চলুক, আমার চাওয়ার উপর তো কিছু নেই। স্পেশালি আমি এমন কোনো ভালো কাজই করিনি যার জন্য আমার ভালো টাইমটা বেশি দিন যাবে, এই জায়গাটাকে যে মনে করতে পারবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভালো যাওয়া খারাপ যাওয়া সব কিছু তো তার হাতে না। আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখছিলাম, তাতে একজন নাম করা সাউথের অ্যাক্টর, খুব ভালো পামিস্ট, উনি বসে হঠাৎ করে টিভিতে মানে ট্রেনে করে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ 2-4 জনের হাত দেখেছেন এবং দেখার পরে বললেন যে তুমি এটা করলে পরে তোমার বেটার, তবে এগুলো বেকার কেন করতে যাবে, যেটা তোমার হওয়ার আছেই না, হয়তো সাময়িক একটু কমবে কিন্তু তাতেও তুমি সন্তুষ্ট হবে না। মানে আলটিমেটলি মনুষ্য প্রজাতি আমরা কোথাও না কোথাও আমাদের কম হয়েছে, জিনিসটা কম হয়েছে, একটা বড় সমস্যা ছিল সেটা কমেছে, সময়ে চাপে হোক বা রেমিডির ইয়েতে হোক, ফলে হোক, কিন্তু আমাদের মানুষ তো আমরা বিশ্বাস করে নিতে খুব কষ্ট হয় যে এটা এই জন্যই হয়েছে, বা এই ব্যক্তি আমার লাইফে। আমরা যেমন কারোর অবদান খুব কম মনে রাখি না, ভুলে যাই তো তাড়াতাড়ি করে, কিন্তু কে ক্ষতি করেছে তারটা সারা জীবন মনে রাখি। তো এটা হচ্ছে আমাদের লাইফের পার্ট একটা, যে উপকার করেছে তাকে সারা জীবন মনে রাখাটা আমার মনে হয় খুব বেশি জরুরি। যে ক্ষতি করেছে তারটা আপনি ভুলে যান না, দেখুন তার ক্ষতি অটোমেটিক্যালি হয়ে যাবে। ঈশ্বর বলে তো কেউ না কেউ আছে যাকে আপনি মানেন, তো মানাটা স্ট্রংলি মানতে হবে, শুধুমাত্র মুখের খাতিরে মানলাম আমার মনে হয় এটা একদমই নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে মানে আমরা ভালোটার স্থায়িত্ব এতটাই কম হয়, সেটা সব সময় মানে ওই যে অঙ্কটা মেলানোর আমরা খুব চেষ্টা করি, আর এই অঙ্কটা মেলাতে গিয়ে ভালো সময়টা কখন যে এলো এবং আমাদের ছুঁয়ে চলে গেল এটা আমরা বুঝে উঠতে পারলাম না। এবং ভালো কাজের যে পরিসংখ্যানটা, এটার মান যাচাইটাও আমরা অনেক সময় করে উঠতে পারি না। মানে এটা কি শুধুমাত্র আমরা খুব সাধারণ মানুষ বলেই? না না, ভালো সময় আমরা বুঝতে পারি না, না একদম ভুল। ভালো সময় আমাদের উদ্ধত্ত বেড়ে যায়, আমাদের পরিধি বেড়ে যায়, আমাদের সমস্ত কিছু, আমাদের ইনকাম যেমন বাড়ে, আমাদের এক্সপেন্সেস বাড়তে থাকে, পরিধি যদি বাড়তে থাকে, অধ্যত্ব যদি বাড়তে থাকে। আপনি খেয়াল করে দেখুন না, আমরা অনেক কিছুতেই বলি না যে অধ্যত্ব বেড়ে গেছিলো বলে এরকম অবস্থা হলো, এই ডায়লগটা স্পেশালি আপনি নিউজে বেশি শুনতে পাবেন। তো এই জায়গাটা যখনই তৈরি হয় না, তখন আমাদের মধ্যেও সেম জিনিস কিছু না কিছু তৈরি হয়, আমাদের ভালো সময়। তো ওই ভালো সময়টাকে ভালো মতো কাজে লাগানোর প্রচেষ্টা বা ইচ্ছা বা সদিচ্ছা, তো এই জিনিসটা আমার মনে হয় লাইফে প্রচণ্ড জরুরি আছে। যদি এটা না থাকে তাহলে পরে লাইফে এগোনোর মতো জায়গা খুব কম আছে। আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা সর্বদা চিন্তা করি যে কালকে কী হবে, পরশু দিনকে কী হবে। তো জিসাসের কথা অনুযায়ী একটা জিনিস হচ্ছে, জিসাস আপনাকেও তৈরি করেছে, আমাকেও তৈরি করেছে, পৃথিবীতে পাখিকেও তৈরি করেছে। পাখি তো কোনো দিন চিন্তা করে না যে আমার কালকে সকালবেলায় কী খাবার দাবার পাবো, কোথা থেকে পাবো, কে আমাকে খাবার দেবে। হ্যাঁ, যেহেতু ওপর দিকে সবসময় কোথাও না কোথাও থাকে, আমরা ভাবি মানুষ তো যে উনি হয়তো ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে আজকের দিনটা, আমরা যেটা জানাই না, আমরা ভাবি কী দরকার, আমরা তো ইনকাম করেছি, আমরাই খাচ্ছি, তো এটাতে আমাদেরই পুরোটা মানে চেষ্টার ফল। তো ওই জিসাস একটা কথা বলতেন যে
ও কি তো কখনো চিন্তা করতে হয় না, ও তো পরের দিনকে সকালে নিজের কাজে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ঠিক ওর খাবারটাও জোগাড় করে নেয়। তো তোমরাও তাই করো এবং আমরা প্রত্যেকদিন তাই করার চেষ্টা করি। কিন্তু তারপরেও আমাদের মধ্যে যেহেতু আমরা মানুষ, আমরা একটু পাখির থেকে বেশি উন্নত, আমাদের চিন্তাভাবনা অনেক বেশি স্ট্রং, আমরা সঞ্চয়কে নিয়ে চিন্তা করি এবং সঞ্চয়টা একটা সময় কিন্তু শুধু সঞ্চয় না থাকে, অনেক অনেক সঞ্চয় হয়, তার দিকে লক্ষ্য রাখি। করতে গিয়ে কোথাও না কোথাও বিপাকে আমরাই পড়ে যাই। তবে এটাও কিন্তু ঠিক আপনি পাখির উদাহরণ টালেন, কিন্তু পাখিরাও আমি যতদূর জানি যে তারাও কিন্তু প্রকৃতির যে সংকেত সেটা বোঝে, একদম। তারাও কিন্তু খুব ভালো সঞ্চয়ী, হ্যাঁ। কারণ তারা ঝড়ের আভাস বুঝে বাসা চেঞ্জ করে, বাসা বৃষ্টি তৈরি আসার করতে আগে জানে, একদম খুব সুন্দর প্রটেক্ট করতে পারে। এবার বিষয়টা হচ্ছে একটা কথা এটা আমি বুঝলাম যে রাজযোগ আর কর্মফল হ্যাঁ। ঘুরে ফিরে কিন্তু মানে এটা কিন্তু সমার্থক শব্দ বলতেই হয়। একদম কর্মফল হচ্ছে আপনার প্রাপ্তি। আপনাকে কর্মের বলেছে না, মানে শ্রীকৃষ্ণ একটাই কথা বলেন যে কর্ম তুমি করো, ফল তো আমার হাতে না। তুমি নিজেও জানো তুমি কি করছো, আর যদি তুমি কোনো কারণে ভুল করে আমার শরণাপন্ন হয়ে যাও তাহলে তুমি নিজেই জানো তুমি কোনোদিন ভুল করতে পারবে না। আর যদি তুমি কোনো কারণে যে কোনো কাজই করো না কেন, তুমি ঈশ্বরে বিশ্বাসী না, তুমি মনে মনে খুব ভালো করে জানবে যে তুমি কি করছো আর এটা তোমার করণীয়, উচিত কি অনুচিত। তো এবারে যখন আমরা পাপ করি না, আমরা জানি আমরা এটা ভুল করছি। আমরা যদি কখনো কাউকে খুব আন্ডার এস্টিমেট করি, আমরা জানি আমরা তাকে ভুল করছি, কিন্তু ইচ্ছে করেই করি, আমাদের ঔদ্ধত্যটাকে প্রকাশ পাওয়ানোর জন্য করি। তখন আমাদের মনে হয় না যে ও একটা মানুষ, ওরও একটা রেসপেক্ট আছে, সমাজে ওরও একটা জায়গা আছে। জ্ঞানও তো করি আমরা। সেই জায়গাটা যখন আমরা বুঝতে পারি না, যখন হয়তো সময় অনেক দেরি হয়ে যায়, তখন আরও 5 জন মানুষ একসাথে আমাকে আন্ডার এস্টিমেট করবে অন্য 5 জনের সামনে। মানে কর্ম অলওয়েজ রিটার্ন, আপনাকে পেতেই হবে। যেটা আপনি করছেন সেটা আপনার আজকে হোক, কালকে হোক বা পরশু দিন হোক, পেতেই হবে, ভুল নেই কোথাও। একদম। আমি একেবারে আরও একটু আলোচনায় থাকবো, কিন্তু তার আগে বেশ কয়েকটি জায়গায় একটু এখনো পর্যন্ত যে সমস্ত জায়গাতেই চেম্বারগুলো রয়েছে একটুখানি আপনাদের জন্য বলে দেওয়ার চেষ্টা করে। অ্যাস্ট্রো কথা পেজ তো রয়েছে, যেখানে আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারবেন। এরপরও বেশ কয়েকটা আগামী দিনে কয়েকটা চেম্বার রয়েছে যেগুলো থেকে এখনও, কারণ আজকে 22 তারিখ, 22 তারিখে কোথায় কোথায় চেম্বার এবং 22 থেকে আগামী কয়েকটা দিন সেই চেম্বারগুলো একটু বলবো, কারণ আপনারা দেখুন টিভি স্ক্রিনে অলরেডি যাচ্ছে। আর সোম, মঙ্গল, শুক্রবার, শনিবার 7:30 থেকে 9:30 পর্যন্ত চেম্বার অবশ্যই যেরকমটা থাকছে, এবং একই সঙ্গে আরও যে স্ক্রল যাচ্ছে এবং সেখান থেকে আপনারা নোট ডাউন করে নিন কোথায় কোথায় চেম্বারগুলো যাচ্ছে। বালিতে প্রতি মঙ্গলবার 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ইতিমধ্যেই এখানেও চেম্বার থাকছে, সেটা আপনারা জানতে পারছেন। আর বিশেষ করে নজর থাকবে আরও কয়েকটি ক্ষেত্রে, আপনারা একটুগুলো সেগুলো নোট ডাউন করে নিন। আর অবশ্যই আবারও একটু আলোচনা আসার চেষ্টা করি। তাতে যে বিষয়টা খুব সাধারণ মানুষ, কিন্তু আমরা এত তথ্যভিত্তিক কথায় হয়তো প্রতিদিন আমরা দিন শুরু করি না। আমরা ভাবি যে অনেকটা সময় হয়তো খারাপ সময় পার করলাম, অন্তত এবার একটু ভালো সময় দেখার সুযোগ আমাদেরও হওয়া উচিত। এবার একটু ওই ছেলেটা হয়তো আমার থেকে একটু কম, যারা স্টুডেন্ট অন্তত তারা হবে যে ওর মেরিটটা আমাদের থেকে অনেকটা কম ছিল, কিন্তু সে তো সব বিষয়ে প্রায় লেটার পেয়ে গিয়েছে, তাহলে আমার রেজাল্ট এরকম হলো কেন? আমি এরকম একটা উদাহরণ টেনে কথা বললাম। কিন্তু এই যে জাজমেন্টের জায়গাটা, এই যে পাওয়া না পাওয়ার এই লড়াইটা, মানে এটা যেন আমাদের অনেকটা তো খুব ডিমোটিভেট করে দেয়, তাই না? মেন ব্যাপার হচ্ছে আমার ইচ্ছার উপরে তো পৃথিবীতে কিছু কখনো হতে পারে না। আমার ইচ্ছের জন্য পৃথিবীতে কোনো কিছু কখনো আটকেও নেই। তো আমার ইচ্ছাটা আমি প্রকাশ কখন করব? যখন আমি সেই ইচ্ছাটাকে মানে স্ট্রংলি কেউ তৈরি করতে পারবে বা রূপান্তর করতে পারবে, তার প্রতি আমি বিশ্বাস রাখবো। আমি চাইলাম আমি কালকে সকালবেলা ইংল্যান্ডের রাজা হয়ে যাব, কোনো কারণেই পসিবল না, কারণ আমার থেকে অনেক দূরত্ব বেশি। আমি ওখানকার সিস্টেম জানি না, ওখানকার সংবিধান জানি না, কী করে হব? তো আমি হয়তো ম্যাক্সিমাম ওখানে একটু ঘুরে আসতে পারি ওখান থেকে। তো আমার চাওয়া পাওয়াটার মধ্যেও কতটা কী বলবো সীমাবদ্ধতা থাকা উচিত, অনেক সময় মানুষ সেটা বোঝেন না। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে আগে চিন্তা করা উচিত, নিজের ব্রেন দিয়েছে ভগবান, সেটাকে খাটানো উচিত। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে জায়গাগুলোকে নিয়ে আমাদের এগোনো, স্পেশালি অন্তরাত্মা, এই কখনো ভুল বলবে না, কখনো কী বলবো আপনার সাথে ছল কপট করবে না। কারণ হচ্ছে এর মধ্যে তো আমি সবসময় বলি যে কৃষ্ণ বসে আছে না, তো আপনি ভুল কাজ করতে গেলেও বলবে যে ভাবা, একবার ভেবে নে, আরেকবার ভেবে নে, তারপরেও আপনি করবেন। কিন্তু যাই হোক, সেই জায়গাটা থেকে রথ পেতে গেলে কী করতে হবে এগুলো নিয়ে আমি বহু আলোচনা করেছি। তবে আজকে 2-3টে আলোচনা আমার মনে হয় করা দরকার। শিলিগুড়ি চেম্বারটা আছে 25 তারিখ, 26 তারিখ কুচবিহার আছে, 27 তারিখ রায়গঞ্জ আছে। এই 3টে চেম্বার মানে স্পেশালি হয়তো অনেক দিন পরে, 2 মাস পরেই পড়লো।
তো এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আমার মনে হয় যে বলা উচিত, আজকে দুপুর 3টের পর থেকে আপনারা যারা অনলাইন কনসালটেন্সি জন্য সবসময় বুক করার চেষ্টা করেন বা কী সিস্টেম আছে জানার জন্য ফোন করেন, সেটা জানার মানে সেটার জন্য আর ফোন করতে হবে না। তার জন্য প্লে স্টোরে গিয়ে আদিশ্রী দেবাচার্য খুঁজলে পরেই দেখবেন একটা অ্যাপ এসে যাচ্ছে। 3টের পর অবশ্যই চেষ্টা করবেন, 3টের আগে করবেন না। তো দেখবেন আদিশ্রী দেবাচার্য বলে একটা অ্যাপ এসে যাচ্ছে, সেখানে আপনার কনসালটেন্সি আপনি বুক করতে পারেন, ভিডিও কল, ভয়েস কল, চেম্বারে আসার জন্য, যেটা আপনার ইচ্ছে তো সেটা বুক করতে পারেন। এবং আপনার টাইমিংটা, আপনি কোন টাইমিংয়ে আপনার ভিডিও কলিং বা আপনার ভয়েস কলিং বা আপনার প্রেডিকশানটা চাইছেন, যেটা আমাদের সাথে ঠিকঠাক থাকবে, সেরকম টাইমিংও আপনার দেওয়া আছে। সেই টাইমিংটা সিলেক্ট করে আপনি ওখানে পে করে অটোমেটিক নিজের বুকিংটা সিলেক্ট করতেই পারেন। যারা অনলাইন প্রেডিকশানে বিশ্বাসী বা ইন্টারেস্ট রাখেন, যারা অনেক দূর থেকে আসতে পারবেন না, আমি কিছুদিন আগে বলেছিলাম আমার একটা ওয়েবসাইট লঞ্চ করিয়েছি, তাতেও এই অপশানগুলো আছে। কিন্তু অনেক মানুষ আছেন ওই ওয়েবসাইটে যাওয়ার থেকে না মোবাইলে অ্যাপস রাখাটা অনেক বেশি পছন্দ করেন এবং সহজ মনে করেন। তো তাদের জন্য স্পেশালি, তারা যদি মনে করেন যে অনলাইন বুকিং করতে চাইছেন, অ্যাপসটা লোড করবেন এবং প্রত্যেক দিনের রাশিফল সেখানে দেওয়া থাকবে 12টা রাশির ক্ষেত্রে। যেটা আমার মনে হয় এখানে আলোচনা করতে গেলে অনেকটা সময় চলে যায় এবং এটা নিয়ে অনেকদিন প্ল্যান চলছিল, যেটা আপনি ওয়েবসাইটেও পাবেন, কিন্তু সেটা আপনি আমার অ্যাপসের মধ্যেও পাবেন। প্রতিদিনকার যে ডিটেলসটা, মানে আমাদের যে হরোস্কোপ বলি বা আমাদের যে রাশিফলটা বলি, সেটা প্রতিদিন পাবেন। এবং আরও কিছু সামনের দিনকে অ্যাড করতে চলেছি, সেগুলো উচ্চতার, যেগুলো হয়তো 55 to 75 বা 85 লোকেদের জন্য খুব ইন্টারেস্টিং, যারা বাড়িতে বসে নিজের সাথে নিজে এই হরোস্কোপ বা জ্যোতিষীয় বিষয়গুলো সম্পর্কে ইন্টারেস্ট আছে, যারা তাদের আনন্দের বিষয় থাকবে আমার অ্যাপসের মধ্যে অবশ্যই। একদম একদম এবং একদম এক লাইনে একটু জানার চেষ্টা করবো। আমরা রাজযোগ নিয়ে কথা বলছিলাম। একটা রাজযোগ একটা মানুষ, একটা জাতক জাতিকাকে কোথায় পৌঁছে দিতে পারে? যদি প্রপার সব কিছু থাকে তাহলে আমার মনে হয় তাকে পেছনে ঘুরে তাকাতে হবে না। হ্যাঁ, তার রাজ্য পাওয়া সমতুল্য ফল লাভ সে লাইফে পাবে। কিন্তু সবসময় রাজযোগ মানে আমার লাইফে সব থেকে বেস্ট জিনিসটাই হতে চলেছে বা হবে, এটা কখনোই মনে করাটা বড় ভুল। অনেক সময় রাজযোগের থেকে বিপরীত রাজযোগ লাইফে অনেক বেশি কার্যকরী। যেহেতু একটা হিন্টস দিয়ে গেলাম, এটা নিয়ে আগামী দিন বিপরীতমুখী রাজযোগ যেটা থাকে না, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, রাজযোগের থেকে বিপরীত যোগী রাজযোগ অনেক অনেক বেটার ফল দেয় লাইফ। বেশ, আর এই এক লাইনে আমরা শেষ করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ জানাবো সুন্দর একটা আলোচনা থাকার জন্য। বিপরীতমুখী রাজ্য কতটা এফেক্টিভ হতে পারে, অনেক বেশি স্ট্রং হতে পারে, সেই আলোচনা তো পরবর্তীতে থাকবে, তার জন্য একটু ধৈর্য তো ধরতেই হবে। আজ নেব বিদায়। সকলে ভালো থাকুন, একটা খুব সুন্দর দিন কাটান, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।